অবজারভেটরি সেন্টার বন্ধ, আমরা বেকার গিয়ে ফিরে এলাম। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এগিয়ে চলেছি হানলের দিকে একটা নতুন অদ্ভুত টাইপের এক্সপিরিয়েন্স করার জন্য। ল্যান্ডস্কেপটা দেখুন, এখানে একটা দুটো ব্ল্যাক নেক ক্রেনও দেখতে পারলাম। আপনারা কি দেখতে পেরেছেন? দেখুন জাস্ট ভিউটা, কি অসাধারণ! উফ, জাস্ট অসাধারণ। আমরা ভীষণ এনজয় করছিলাম ওয়াইল উই আর ট্রাভেলিং। দারুণ, জাস্ট দারুণ। আর এইখানে আমরা প্রচুর ওয়াইল্ড অ্যাস দেখতে পেরেছি, কিন্তু উই ওয়ার নট জাস্ট লাকি এনাফ টু এনকাউন্টার রেড ফক্স অ্যান্ড স্নো লিপার্ড, কিন্তু ওয়াইল্ড অ্যাস প্রচুর দেখেছি। এইটা একটা ফুড জয়েন্টে আমরা থেমেছি লাঞ্চটা করার জন্য। আর লাঞ্চ মানে ম্যাগি ছাড়া কোনো আদার অপশন নেই। ম্যাগিটাই হচ্ছে বেস্ট, কেন ম্যাগিটাই ওরা সামনাসামনি করে দেয়, ফ্রেশ একদম। তো আমাদের ম্যাগি চলে এসছে, আর ছিল লেমন হানি টি, এটা খুব ভালো ছিল খেতে। অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ, দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ, মানে অসাধারণ। জাস্ট দেখুন, আপনাদের ছোট ছোট ক্লিপ করে দেখাচ্ছি ল্যান্ডস্কেপগুলো, সবগুলো তো দেখানো সম্ভব না। যেগুলো বেস্ট ওইগুলোই শুধু তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখুন কি অসাধারণ। এটা হানলে এসছি, হানলেতে একটা হোমস্টেতে আমরা থাকবো। জাস্ট ভিউটা দেখুন। এইটা হচ্ছে আমাদের হোমস্টে হানলে। খুব মানে কম এখানে হোমস্টে আছে, কিন্তু ভিউটা হচ্ছে দারুণ। চলুন দেখি হোমস্টেটা কেমন হয়। সো দিস ইজ দ্য হোমস্টে। ও এখানে একটা এক্সট্রা বেড আছে, এটি রাখি, পর্দাটা সরিয়ে দিই। রুম থেকে ভিউ এটা আমাদের। ওয়াও, এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে এরকমই হয়, এর থেকে বেটার অপশন পাবেন না আপনারা। এটা কি সিটিং? এটা সিটিং? আরে বাহ, নাইস। এটাতে দুধ চা আছে, এটাতে দুধ চা আছে। লিকার আপাতত নেই না। খুব সুন্দর, আমার তো ভালো লাগছে। আজকে আর কোনো অ্যাক্টিভিটিস নেই আমাদের। আজকে 4টের ভেতরে আমরা ঢুকে গেছি হোমস্টেতে। আর হোমস্টেটা খুবই ভালো। হ্যাঁ, হয়তো মানে অতটা লাক্সারিয়াস না, কিন্তু এখানে লাক্সারিয়াস আপনারা পাবেনও না। দিস ইজ দ্য বেস্ট হোমস্টে আই থিঙ্ক, মানে এরকমই আপনারা পাবেন। আর কিন্তু ভিউ হচ্ছে মারাত্মক। ইভেন ইউ ক্যান এনজয় দ্য ওয়াইল্ড লাইফ। আপনারা যদি লাকি হন, তাহলে হোমস্টের বাইরেই আপনারা ওয়াইল্ড লাইফও দেখতে পারবেন। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। কালকে রাত্রিরে ব্লগটা এন্ড করা হয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছি আমরা অবজারভেটরি, ওইখান থেকে যাব উমলিংলা। কথা পুরো জড়িয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা এখানে এখন 2 ডিগ্রি। ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি, এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরোবো। ব্রেকফাস্ট খুবই সিম্পল ছিল পোহা, তার উপরে একটু চানাচুর ছড়িয়ে দিয়েছে। হার্ড টোস্ট ছিল, ব্রেড ছিল, জ্যাম ছিল, আর চা ছিল, সব নিয়ে বসে পড়েছি। যাচ্ছি উমলিংলা। ফার্স্টে অবজারভেটরিটা দেখবো, তারপরে উমলিংলা। কথাটা না জড়িয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা। 2 ডিগ্রিটা আমাদের মানে সয়ে গেছে। আমরা আরাম করে চান করেছি, আর চান করে ভীষণ ফ্রেশ লাগছে। আর তার থেকেও বেশি এক্সাইটেড কেন, আমরা ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোডে যাচ্ছি, উমলিংলা।
সিনিক বিউটি অ্যাট ইটস বেস্ট। যাই গাড়িতে উঠি। কতগুলো ওয়াইল্ড অ্যাস, কতগুলো। আর দেখুন এই নদীটার নামটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু নদীটা পুরো জমে গেছে বরফে। আর কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন, সুন্দর, অতি সুন্দর। ট্রানজিশনটা দেখছেন, পুরো মরুভূমি। কিছুক্ষণ আগেই একটা অন্যরকম ছিল, মানে অন্যরকম ল্যান্ডস্কেপ ছিল, এখন পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ। চলে এলাম উমলিংলাতে, আর এইটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পার্কিং, 19,024 ফিটের ওপরে। আর আমাকে আমার হাজব্যান্ড বলছে এত এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে চলো। কি সুন্দর লাগছে, কি দারুণ, কি একটা অন্য রকমের অনুভূতি। আর হাওয়া দেখছেন, মারাত্মক হাওয়া, কি সুন্দর, মানে এত সুন্দর। জাস্ট হাওয়াটা যদি না থাকতো না, তাহলে হয়তো আরেকটু মানে টাইম এখানে আমরা কাটাতে পারতাম। হায়ার দ্য উইল, স্ট্রঙ্গার দ্য উইল, একদম ঠিক কথা, তাই না? বিশেষ করে এই জায়গাতে কি অসাধারণ। ওফ, সত্যি লাইফ টাইমে একবার লাদাখ অতি অবশ্যই আপনারা আসবেন। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম। আর থ্যাংক ইউ মিস্টার অভিক সেন, আমাদের ট্যুর গাইড, যাদের সাথে আমরা গেছিলাম, মানে থ্যাংক ইউ সো মাচ। এতটাই ঠান্ডা আমরা আর পারলাম না, এই জন্য আমরা গাড়ির ভেতরে চলে এসেছি। ওরা কফি খেতে গেছিলো, তো আমরা আর কফি খাইনি, আমরা গাড়ির ভেতরে চলে এসেছি। কেন আমার মেয়ে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এই জন্য ওকে কোম্পানি দিতে আমরাও চলে এলাম গাড়ির ভেতরে। তো ওদের জন্য আমরা ওয়েট করব। নামার সময় একটু টুক করে এই জায়গাটাতে নামলাম, কেন এই জায়গাটা অসাধারণ লাগছিল দেখতে। উই আর নাও হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প। বাইকার্সরা যাচ্ছে দেখুন, প্রচুর বাইকার্স পেয়েছি রাস্তায়। এই আমরা লাঞ্চ ব্রেক নেবো, এখানে আমরা লাঞ্চ করব, এছাড়া আর কোনো অপশন নেই। আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, কথা বলে। ওই যে কি সুন্দর আদর করতে ইচ্ছে হচ্ছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, সোজা। খুব লাকিলি আমরা মারমর দেখতে পেরেছি, এখানকার এক রকমের ওয়াইল্ড অ্যানিমাল, যেটা খরগোশ আর ইঁদুরের কম্বিনেশন। আমি বললাম না, গর্তের মধ্যে এখন আমরা যাচ্ছি হানলে অবজারভেটরির দিকে। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছিল, কেন ফার্স্টে অবজারভেটরি যাওয়ার কথা ছিল, তারপরে উমলিংলা, কিন্তু আমরা ফার্স্টে উমলিংলা হয়ে এখন অবজারভেটরি যাচ্ছি, কেন আমাদের ওইখান থেকে হোমস্টেটা কাছে বলে। ওই যে দেখতে পাচ্ছেন অবজারভেটরিটা, আমরা যাব না, কেন অনেকটা উঁচুতে উঠতে হবে। আর এখান থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি হানলের, জাস্ট অসাধারণ। সোনু আয়, মানে এক একটা পাহাড়ের এক এক রকমের কালার। ওই যে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে হানলে। কি অসাধারণ, দেখছেন? আমার একটা করে নাও।
যে অবজারভেটরিটা, আর এখানে আমরা জাস্ট দারুণ লাগছে। আমরা হোমস্টেতে চলে এসেছি, এখন যাই একটু রেস্ট নিই, চেঞ্জ করি, তারপরে দেখা করছি। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল এই স্ম্যাশড পট্যাটো, মানে স্ম্যাশড আলু আর গাজরের সাথে কিছু একটা করেছিল অ্যাজ তরকারি, তার সাথে ছিল লুচি। কালকে রাত্রিরে আর শ্যুট করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম যথারীতি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কিন্তু কালকে রাত্রিরে আকাশ একদম ক্লিয়ার ছিল, মিল্কি ওয়েটা মানে আমরা যা দেখেছি আকাশে, মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। শুটিং স্টার্স, মিল্কি ওয়ে, মানে জাস্ট অসাধারণ ছিল। আপনারা পারলে কোনোদিনও হানলে আসবেন, আর যদি প্রচণ্ড লাকি হন তাহলে ক্লিয়ার স্কাই পাবেন, আর স্কাইতে মানে অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। যারা যারা দেখেছে কালকে সবাই প্রচণ্ড লাকি ছিল, কি বলবো। আর যেহেতু আমার ক্যামেরা হাই ডেফিনেশন মানে রিজলিউশনের না, হাই ডেফিনেশনের ক্যামেরা না, ক্যামেরাতে এত ভালো আসবেও না, আসছিলও না, তো কি করব, ব্যাড লাক। 9:30 হানলে এক অদ্ভুত জায়গা, অদ্ভুত সুন্দর বলা যাবে, বা আনলে ছেড়ে চললাম দুরাত্রির আমাদের প্রচুর অভিজ্ঞতা বলে হয়তো শেষ করা যাবে না, বলার চেষ্টাও বৃথা। তো আরো অভিজ্ঞতা সঞ্চয় করবো আমরা আগামী দিনগুলোতে। আজকে চলেছি আমরা এক স্বপ্নের স্থানে, সোমরিরি, এবং আমাদের এই ট্যুরের রাত্রি যাপনের উচ্চতম স্থান। সেখানে দেখি আমাদের জন্য আরো কি কি অপেক্ষা করছে, অবাক করা আরো অনেক কিছু নিশ্চয়ই আমরা পাবো, এই আমাদের বিশ্বাস। সবাই আমরা একেবারে পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে বেরিয়ে পড়েছি সোমরিরির উদ্দেশ্যে। আমি ভিডিও করেছি। লাভলি আবার পোস্ট দিচ্ছে, আমাদেরকে পোস্ট দিচ্ছে আবার। লাভলি ও অসাধারণ গো। জাস্ট আমাদের জন্য এই হেলিকপ্টারটা এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে এদিকে পোজ দিচ্ছে, আর এটা একটা মিলিটারি এরিয়া ছিল। দেখে জাস্ট সার্থক, সব কিছুই যেন সার্থক। এক দারুণ অসাধারণ অভিজ্ঞতা নিয়ে হানলের দিকে আমরা বেরিয়ে পড়েছি সুমরিরি লেকের দিকে। ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, অসাধারণ। চা ব্রেকে নেমেছি, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা চারিদিকে পাহাড়, মানে পুরো লেটা জুড়েই হচ্ছে মানে পিকচারেস্ক। জায়গাটার নাম, হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে নিওমা, দারুণ সুন্দর, নিওমা ভিলেজ। লাদাখে ভর্তি পশমিনা গোট, তো পশমিনা গোটকে একদমই সামনাসামনি দেখতে পারলাম, ছিল এই জন্য আপনাদেরকে দেখালাম। এখানে আমাদের লাঞ্চ ব্রেক হয়েছে, সোমরিরি আমরা পৌঁছানোর আগে এখানে লাঞ্চটা সেরে নেব। এটা সোমরিরি লেক যাওয়ার পথে কোনো একটা জায়গা এনকাউন্টার করলাম, প্রচণ্ড জোরে মানে একদম পুরো বরফের মতন হাওয়া দিচ্ছে, কিন্তু জায়গাটা না নেমে আর পারলাম না, মানে অসম, দারুণ।
পৌঁছে গেছি সুমুরিরি লেক, আর এইটা হচ্ছে আমাদের কটেজ। এখানে জাস্ট আমরা 1 নাইটই স্টে করছি। জায়গাটা দেখুন, মানে খুব একটা বেশি বসবাস নেই এইখানে, খুব সুন্দর জায়গা। শোনো, ঢুকে যা। চল, এখানে থাক। এটা হচ্ছে কটেজ। পৌঁছে এখন চাটা খেয়ে আসি। সোজা নাকি? ওই তো। এটা চা দিয়ে দাও না। এটা তো মশলাটি এই সামনেরটাতে এটা তো খেতে পারেন, জম্পেস বানিয়েছে। ঠিক আছে, मसाला ही खाओ कोलकाता की ये मसाला है ना, ये सब मसाला है 2 कप दीजिए 2 कप दीजिए और एक ब्लैक टी दीजिए। হালকা হালকা স্নোফলও হচ্ছিল। চাটা খেয়ে যেন স্বর্গ ফিরে পেলাম। এইটা হচ্ছে সুমুরিরি লেকের একটা ভিউ পয়েন্ট। এখানে এসছি, এবার এখান থেকে ফিরে যাব টুয়ার্ডস আওয়ার কটেজ। সুমুরিরি লেক। বাদল দুল ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব ডাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। গরম গরম স্যুপ নিয়ে বসে পড়েছি। এটা ছিল ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, আর এখানে কোনো নন ভেজিটেরিয়ান কিচ্ছু পাওয়া যায় না। তো ডিনারে ছিল আমাদের রাজমা, পাঁপড়, মশালা মাশরুম আর স্টিমড রাইস। মাই বিউটিফুল পিপল, কালকে রাত্রিরে যা ঠান্ডা ছিল, মাইন্ড ব্লোয়িং ঠান্ডা, -4 ডিগ্রি। লিটারেলি বিছানার ভেতরে 2টো কম্বল, একটা লেপ নিয়েও আমরা কাঁপছিলাম। সাংঘাতিক এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে সাংঘাতিক ভালো। এই ঠিক রাত্রির 12:30 নাগাদ জাস্ট উঠে জানলার দিকে তাকালাম, জানলা দিয়ে বাইরে তাকালাম আকাশটায়, মনে হচ্ছে আকাশটা পুরো নিচে নেমে এসছে। আর মনে হচ্ছে যে তারাগুলো ঝলমল ঝলমল করছে। এক একটা তারা তো লিটারালি না, মানে গ্লো করছে, মানে বড় হয়ে এরকম এরকম করে গ্লো করছে। যা অসাধারণ ছিল না, জাস্ট মিল্কি ওয়েটাই ছিল না, বাদবাকি সব ছিল। সপ্তর্ষি ছিল, কত রকমের, মানে অসাধারণ সোনু এক্সপিরিয়েন্স। আর প্লাস এই রাত্রির 1-1:30টার সময় কত রকমের যে জন্তুর আওয়াজ শুনেছি, কিন্তু আমার উঠে মানে ক্ষমতা ছিল না উঠে দেখার যে কত রকমের জন্তু আমাদের আশেপাশে হাঁটছে। কালকে এত বেশি ঠান্ডা উঠতেই পারলাম না, তো ওইটা মিসই করে গেলাম। যাকে এখানে তো আমি হয়তো আর কোনোদিনও আসবো না, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার অসম। আপনারা এসে একটু এক্সপ্লোর করতে পারেন। আর দেখুন, সুমরিরিতে আছি, 16,000 ফিট ওপরে আছি, আর আমরা 3 জনে আমরা একদম ফিট আছি। তো এইটার জন্য অবভিয়াসলি আমরা প্রিকশন কলকাতা থেকেই নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমাদের ট্যুর গাইড খুব সুন্দর করে গাইড করে দিয়েছিলেন, আপনারা দেখবেন। আর আজকে যাচ্ছি আমরা জিসপাতে। তো দেখতে থাকুন, আর ভিডিওটা স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। এই যে সুমুরিরির ছোট্ট ভিলেজ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু এক্সপিরিয়েন্স কষ্ট হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার, মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর জায়গাটা তো অসাধারণ। এটা হচ্ছে সুমুরিরি লেক, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের কটেজের ওপরটা দেখুন। কালকে স্নোফলও হয়েছিল বিকালের দিকে, আর রাত্রিরে তো ওয়াজ -4 ডিগ্রি, সুপার অসম। গুড মর্নিং। তো কালকে কত রকমের জন্তু এসছিল, জন্তুর আওয়াজ পাচ্ছি, প্রচুর জন্তুর আওয়াজ পাচ্ছিলাম। কুকুর ছিল তো, না, কুকুর ছিল, কিন্তু অন্য ব্রিডের অ্যানিমেলসেরও আওয়াজ পেয়েছি। আসতেই পারে, এই জায়গা তো এত ওয়াইল্ড জায়গা, কি কি আসতে পারে, ওয়াইল্ড ফক্স না আসাটাই অস্বাভাবিক। এখন তো খুব এনজয় করছি, এখন ভালো লাগছে বেশ, কিন্তু সারা রাত ঘুমাইনি, মানে বিছানার ভেতরে কাঁপছি। ওই প্রথম দিকে ঘুমটা হয়েছে, তারপর হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথম 3 ঘন্টা হয়েছে। যে গরম গরম আমাদের চা হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে। এখন চা খেতে এসছি, ব্রেকফাস্ট অন দ্য ফুল সুইং হচ্ছে, আলু সেদ্ধ চলছে। ভাইয়া এক চাই দিজিয়ে না। ব্রেকফাস্টে কি আছে দেখি, এটা কি,
এটা আলু কি সবজি মনে হচ্ছে। এটা কি আই ডোন্ট নো, এটা কি, এটা ক্ষীর ও পোহা। চল অল্প দেবে বাস, আর দেবে না, আর একটু বাস, আর দেবে না। এটা আলু কি সবজিটা নেই, এটা পোহা দিয়ে খাওয়ার জন্যই দিয়েছে মনে হয়। ওই হয়ে হয়ে আমি পোহা নিয়েছি, আলু কি সবজি নিয়েছি, এখন পুরিও আসবে। উঠে পড়েছি, সোমরিরিকে বাই বাই করে এখন যাচ্ছে মানে আমরা জিপসা। লাদাখকে বাই বাই করবো, কারণ আমরা তো হিমাচলে ঢুকে যাবো না জিসপা। হ্যাঁ, জিসপা ইজ ইন হিমাচল। তো আজকে লাদাখকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি হিমাচলে জিসপায়, তাই রাইট। কিরম লাগলো আপনাদের সমরেরই? অসাধারণ, জোরে হোক, জোরে জোরে। অসাধারণ।